হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। সবাই পুজোতে কেমন কেমন আনন্দ করলে সবাই একটু জানিও। আমি তো প্রচুর প্রচুর আনন্দ করেছি। কি করব, যেখানেই যাব সেখানেই শুধু ভিডিও করতেই ব্যস্ত আমি। এত ভিডিও করেছি, এগুলো এডিট করতে কতটা সময় লেগে যায়। তা দেখো, আমি এটা কোথায় ঠাকুর দেখতে গিয়েছিলাম সেটা বলে দিচ্ছি। এটা হচ্ছে দিনহাটা কলেজ পাড়া, মানে এটা হচ্ছে কলেজের মাঠে এটা হয়েছে। যাই হোক, তোমরা দেখো, খুব সুন্দর একটা থিম করেছে। চারিদিকে খুব সুন্দর সুন্দর ফুল গাছ, আরও কত সুন্দর সুন্দর পাখি, এগুলো দিয়ে দিয়ে চারিদিকটা করেছে। তারপর দেখো, আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকে গেলাম। এটা হচ্ছে কিন্তু কলেজ পাড়ার সেই কিন্তু পুজোর থিম, দুর্গা পুজোর থিম। তা সেখানে গিয়ে দেখি, মানে হঠাৎ করে আমি ক্যামেরা করতে করতে দেখি, ক্যামেরার বাম সাইডে দেখো আমার বোন তার শ্বশুরবাড়ির সপরিবারে সেখানে আগেই চলে এসেছে। আমি জানতাম না। হঠাৎ করে ক্যামেরার মধ্যে দেখি তাদেরকে, আমি ওখানে বলে উঠেছি, কী রে? তখন ওরাও হেসে দিয়েছে। তারপর সেখান থেকে চলে গেলাম আর একটু ভেতরে দুর্গা ঠাকুরটা দেখতে। তো এটা আমরা পঞ্চমীর দিন গিয়েছিলাম। তা তোমরা দেখো, তখনও কমপ্লিট হয়নি, তখনও কিন্তু ঠাকুরটাকে সাজিয়ে তুলছে। এটা হচ্ছে দিনহাটা থানার মোড়। থানা মোড়ে এটা তৈরি করেছে। এই থিমটি হচ্ছে তোমাদের চন্দ্র অভিযান, মানে চন্দ্র অভিযান তৈরি হয়েছে। সমস্ত একদম আকাশের যা যা আছে সেসব কিছু নিয়েই করেছে। যাই হোক, দেখো, এটা ছিল বাইরের দিকটা। দেখেছো, সবাই কিন্তু ক্যামেরা করতেই ব্যস্ত। আর দেখো, পঞ্চমীর দিনও কিন্তু মোটামুটি ভালোই ভিড় হয়েছে। বাইরের দিকটা তোমাদেরকে আগেই দেখালাম। এটা হচ্ছে ভেতরের দিক। দেখো, আমি ধীরে ধীরে চারিদিকটা ঘুরে ঘুরে এটা তুলেছি। খুব সুন্দর লাগছে দেখতে। কারণ মানে এত পুজো প্যান্ডেল হয়েছে, কে কীভাবে কি তৈরি করবে সে নিয়ে ব্যস্ত, কার পুজো সেরা হবে। যাই হোক, আমার তো সবগুলোই ভালো লেগেছে। তোমাদের এখন কেমন লাগবে আমি তা জানি না। দেখো, এখানেও ভালো ভিড় পড়েছে। তারপরে দেখো, তোমাদেরকে দুর্গা মূর্তিটাও দেখে দিলাম। দেখো, খুব সুন্দর হয়েছে। তারপর সেখান থেকে চলে গেলাম। এটা হচ্ছে দিনহাটা বোর্ডিং পাড়ার মাঠ। বোর্ডিং পাড়া মাঠের মধ্যে দেখো তৈরি করেছে সব পুরনো দিনের জিনিস, আর মানে সব পুরনো দিনের জিনিসগুলোকেই তুলে ধরেছে। এটা তৈরি করেছে মাটি, খড় আর হচ্ছে বাঁশ দিয়েই তৈরি। দেখো, এখানে যাবতীয় তোমরা যা দেখতে পাচ্ছ, দেখো সব পুরনো দিনের জিনিস। এই যে দেখো, সব কৃষকদের যে জিনিসগুলো ছিল সেগুলোই কিন্তু এখানে তৈরি হয়েছে। আর যদিও আমিও সব কিছু জানি না যে এখানে কী কী তৈরি হয়েছে, কারণ সব কিছু আমারও জানা নেই। তবুও আমি পুরো ভিডিওটা ক্যামেরাবন্দি করেছি। এটা বাইরের দিকটা ছিল। এখন চলো তোমাদেরকে ভেতরের দিকটা একটু দেখিয়ে দিচ্ছি। ভেতরের দিকে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে দেখি, এই যে দেখো, ধান গাছ তুলে নিয়ে এসে এখানে কি সুন্দর ধান গাছগুলোকে সাজিয়ে রেখেছে। তারই মাঝে আমার ছেলেও একটু ক্যামেরায় উঠে পড়েছে, কারণ আগে আগে গিয়েছিল। আর এই যে দেখো, চারিদিকে সব কৃষকদের যে জিনিসপত্র, যেভাবে চাষাবাদ হয়, কী কী লাগে, কীভাবে মানে কৃষিকাজ তৈরি হয়, কীভাবে তৈরি মানে কোন কোন জিনিস দিয়ে তৈরি করা হয়, সেগুলো এখানে তুলে ধরেছে। তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে, না হলে তো কখনোই বুঝতে পারবে না। পুরো ভিডিওটার মধ্যে দেওয়া আছে। এই যে দেখো, খড় দিয়ে তৈরি করেছে। দেখো, গাড়ির চাকা, তারপরে সে যেটাকে বলে লাঙল, তারপরে দেখো ঝাড়ু, তারপরে আমি যদি সব কিছুর নাম জানি না, মানে এই যে অনেকে কান্দি দেয় না জমির মধ্যে, আলের মধ্যে, সে সব জিনিসও ছিল, আমি নাম এসব জানি না। এটা ছিল উপরের দিকটা। উপরের দিকেও দেখো খড় দিয়ে কিন্তু তৈরি করেছে। দেখেছো, অসাধারণ হয়েছে কিন্তু, খুব সুন্দরই হয়েছে, খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর এই হচ্ছে দুর্গা মন্দির, মানে দুর্গা ঠাকুর। দেখো, ঠাকুরটাও খুব সুন্দর। তারপর সেখানে চলে গেলাম দিনহাটা গোসানি রোড। এটা হচ্ছে গোসানি রোডের মন্দির। আর এখন কোন মন্দিরের কোন কোন ক্লাবের নাম ছিল আমি সেসব তো তুলিনি, আমারও সেভাবে মনে নেই। এটা হচ্ছে গেটের মুখটা। দেখো, উপরে একটা পাখি তৈরি করেছে। দেখো, ডানাটা দিয়ে কি সুন্দর নড়ছে। এটাও কিন্তু একটা লাইটিংয়ের মধ্যেই করা। তারপর এটাও সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি। আরও হয়তো অনেক কিছুই আছে, রং করেছে তো, তাই সব কিছু বোঝা যাচ্ছে না যেখানে কী কী আছে। তারপর চলো ভেতরের দিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাইরের দিকটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দেখো, এটা হচ্ছে ভেতরের দিকটা। খুব সুন্দর হয়েছে, কিন্তু বলে বোঝাতে পারবো না যে জিনিসগুলো কী কী দিয়ে কী কী তৈরি করেছে, কারণ এক একবার এক এক ধরনের জিনিস তৈরি করছে, বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে সেই গোসানি রোডের কিন্তু সেই দুর্গা ঠাকুর, খুব সুন্দর হয়েছে দেখতে। দেখো, তারপর চলে গেলাম দিনহাটা বউবাজার। এটা হচ্ছে এদের এখানে 50 বছর হয়েছে, সেই উপলক্ষে এবার অনেক বড় করে করেছে। এখানে ব্যান্ড ছিল, সেই ছবিটা আমার তোলা আছে। যাই হোক, এখানে আমি এটা ইউজ করিনি। আর এটা দেখো, সমস্ত আখের গাছ কেটে কেটে আর হচ্ছে তাল গাছ, মানে তালের পাতা, সেসব দিয়ে জিনিসটিকে তৈরি করেছে। এটা হচ্ছে বাইরের দিকটি, মানে অনেক সুন্দর হয়েছে, সব থেকে সুন্দর হয়েছে। কিন্তু আমার মানে ভীষণ এটাই বেশি ভালো লাগলো। আমি তোমাদের যতগুলো দেখালাম আজকের ভিডিওতে, তার মধ্যে এটাই আমার বেশি ভালো লাগলো। তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই জানিও। তারপরে ভেতরের দিকে দেখো, সব ওই যে ছৌ নাচ, মানে
বাউল যে আগের যে মানে পুরুলিয়ার, তারপরে আমার সব কিছুর নাম মনে নেই, মানে যে সব নাচ গানগুলো, টুসু নাচ, ভাদু নাচ, মানে এই ধরনের জিনিসপত্রগুলো এখানে সাজিয়ে তুলেছে। পুরোনো দিনের দেখো ছোটোখাটো ব্যাগ, মানে আরও অনেক কিছু, যেগুলো আমি জানি না এখানে কী কী আছে, মানে ভেতরটা তোমরা না গেলে বুঝতেই পারবে না, অনেক সুন্দর। তার সঙ্গে দুর্গা ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। যাই হোক, শেষ মুহূর্তে ভিডিওটা এতটুকুই করতে পেরেছি। আর তোমরা বলো ভিডিওটা কেমন হয়েছে, অবশ্যই জানিও। আর তারই মাঝে দেখো ছেলেকে একটু ফটো তুলতে নিয়েছিলাম, নিতে গিয়ে কিন্তু সেও আমার ক্যামেরার মধ্যে ভিডিও হয়ে গেছে। এই যে দেখো, দেখতেই পারবে, পুরো ভিডিওটার মধ্যে আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা। এই যে দেখো আমার ছেলে।